মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। এখন রেডি হয়ে মা, আমি আর মাসি তিনজনে যাব হচ্ছে উলুবেড়িয়ায় গঙ্গায়। তো মাসি স্নান করবে, আমি স্নান করবো না। আমি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছে। এখন সবাই 9:30 বাজে। চলো বেরিয়ে পড়ি, অনেকটাই লেট হয়ে গেছে, দেখতে থাকো। সৌরভ আমাকে দিয়ে গেল বাপের বাড়ি পর্যন্ত বাইকে করে, মাসিকেও দিয়ে গিয়েছিল মাসির ছেলে। তারপর আমরা এখন যাত্রাপথ শুরু করলাম। উলুবেড়িয়া কালী মন্দির যাচ্ছি, গঙ্গায় স্নান করবে মা মাসিদের সামনে রান্না পুজো আছে, ইচ্ছা রান্না, তো সেই জন্যেই আরও মাসি স্নান করবে, মাও করবে। আর 1 মাস পরে আমি স্নান করবো। আমি যেহেতু তর্পণ করতে আসি, সেই জন্য 1 মাস পরে আবার স্নান করতে হবে। আজকে 3 তারিখ, পরের আবার 2 তারিখে মহালয়া আছে, সেই জন্য আর এখন আমি গঙ্গা স্নান করব না। মাকে বললাম যে এখন এমনি ঘুরে টুরে আসি, মাথায় গঙ্গা জল দিয়ে আসি, স্নান করে বাড়ি থেকে রেডি হয়ে যাবো। 1 মাস পরে তো আবার আসবো। আর চারিদিকটা পুজো পুজো সত্যি মনে হচ্ছে, কারণ যেগুলো আমাদের কাছাকাছি আমরা দুর্গাপুজোয় ঠাকুর দেখতে আসি, ধামসিয়া, পাঁচলা, উলুবেড়িয়া, আমাদের রানীহাটি, আমতা রোড, তো সব জায়গাতেই প্যান্ডেলের কাজ অনেকটা দূর এগিয়ে গেছে। কারণ এটা 1 মাস বাকি, খালি কাপড়গুলোই হয়তো বাকি রয়েছে কাপড় মারতে, কিন্তু বাঁশ টাঁশগুলো দেখলাম কিনা বাঁশের কাজ অনেক দূর এগিয়ে গেছে। কোনো কোনো জায়গায় হয়তো রথের সময় থেকেই প্যান্ডেল আরম্ভ হয়ে যায়, আবার কোনো কোনো জায়গায় তার কিছুদিন পরে হয়তো হয়। তো আমাদের এইদিকে বেশ অনেক দুর্গাপুজো হয়। আর আমরা তো পাঁচলা, ধামসিয়া, পাঁচলা একটা বড় মেলা হয়, রানীহাটি, আমতা রোড, এই সমস্ত জায়গা তো আমাদের একদম খুব কাছে, এবং এখানে আমরা তো ঠাকুর দেখতে আসি। তো এইগুলো প্যান্ডেলগুলো দেখে খুব ভালো লাগছে যে আর কটা দিন মাত্র বাকি। তো আমরা এখন উলুবেড়িয়া এসে গেছি, প্রচুর টোটো এসেছে দেখলাম, আর মানুষজনের বেশ ভালো ভিড়ও আছে। এখন জোয়ার একটু পর থেকে বললো জল আরও উঁচুতে চলে আসবে, এখন ভাটাই চলছে, অতটাও জল মানে সামনে নেই। তো আমাদের গঙ্গাজলগুলো আগে ভরে নেওয়া হচ্ছে। গঙ্গাজলগুলো ভরে নেওয়ার পর আমি টোটোতে বসবো, মাসি স্নান করে এলে তারপর মন্দিরে যাব পুজো দিতে। এখানে 30 টাকা করে ডালা বিক্রি হচ্ছে। আর তারপর মাসি ডালা নিয়ে নিয়েছে, আর আমি ডালা নিয়ে এসেছিলাম। আমি বাড়ি থেকে সন্দেশ, ফুলের মালা এগুলো কিনেই নিয়ে এসেছিলাম। তো সেইগুলো দিয়ে এখন পুজোর লাইন দিয়েছি, এবার পুজো দেব। বাড়িতে রোমিও রয়েছে, আমার বাড়িতেই রোমিও আছে। সৌরভ ওকে দুপুরে খাইয়ে দেবে ভাত টাত। আর আমি তো এখন দুপুরে ফিরবো মায়ের কাছে, তারপর থাকবো। মাসি, মা, আমি, দিদি বিকালে আসবে, সবাই মিলে গল্প গুজব করবো, আর তারপর রাতে বাড়ি চলে যাব। এখানেও দুর্গাপুজো হয়, এখানেও দেখছি যে দুর্গা ঠাকুর তৈরির আরম্ভ হয়ে গেছে। আর এখন নাট মন্দিরে পুজো দেওয়ার পর আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। বাড়ি থেকে মা নিয়ে এসেছিল কচুরি, তরকারি, এই সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। আমরা এখন নাট মন্দিরেই বসে রয়েছি। আজকে বেশ ভিড়ও আছে, কেন আগের বারে যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, বেশ ফাঁকা ফাঁকা ছিল। গঙ্গার ঘাটে এখন দেখছি যত বেলা বাড়ছে তার সাথে গঙ্গার ঘাটেও ভিড়টা তত বেশি বাড়ছে। যেমন গঙ্গার ঘাটে ভিড় বাড়ছে, তেমনই মন্দিরেও ভিড় হয়ে যাচ্ছে। আর এখন এরপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, টোটোয় উঠে পড়েছি। মাত্র গঙ্গা থেকে ফিরলাম, ফ্রেশ হলাম, ঠিকঠাক দেখতেই পাচ্ছ একদম এখানে ঠিক কোথায় অবধি চলে গেছে। আর যাই হোক, খাওয়া দাওয়া ওখানে একটুখানি করেছিলাম, আর এখন এখানে ভাত টাত খাবো। আর আজকে এখন গেলাম না ওটুকু বাড়িতে, এখানেই রয়েছি। মাসি আছে যেহেতু, মাসি, মা, আমি, দিদি একটু পরেই চলে আসবে, সবাই মিলে একটু গল্প হবে, লুডো খেলা হবে। আর রোমিও ওখানেই আছে, সৌরভকে খাইয়ে টাইয়ে দিয়েছে, আর ওবেলা বাড়ি চলে যাবে। সব ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকি।
মা এখন ডাল ছড়িয়ে ভাত করেছে। কোথাও থেকে এলেই ডাল ছড়িয়ে গরম ভাত ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে। আর তারপর এখন বিকেল 6টা বাজে, ঘুমাচ্ছিলাম একটুখানি, সবাই ঘুম পড়ে গিয়েছিলাম। আর তারপরে এখন দিদিও চলে এসেছে, তুলি এসেছে, এখানে রাহি, মানে আড্ডার শেষ নেই। সবার সাথে গল্প গুজব, অনেক দিন পরে যেহেতু সবার সাথেই দেখা হলো, তো গল্প গুজবের শেষ আর নেই। আর এরপর এখানে এখন নিচে মা সব খাবারের জোগাড় করছে। চিকেন পকোড়া হবে, চিকেন কষা হবে, রুটি হবে, সেই সবই জোগাড় জাতি করছে। প্রচণ্ড গরম হচ্ছিল, তাই এখন আমি উপরে যাচ্ছি, এসিটা চালিয়ে একটু বসবো। আর দিদি এখন বাড়ি চলে যাচ্ছে, আর ওইদিকে মাসি গেছে, সেজন্য মাসিকে বলে যাচ্ছে। সামনে মাসিদের রান্না পুজো, মাসি নিমন্ত্রণ করেছে, তো সেজন্য দিদি কবে যাবে না যাবে সেটাই জানিয়ে দিল। আবার উপরে এলাম, এতক্ষণ নিচে সময় কাটালাম। তুলি এসেছিল বিকালে, রাহি এসেছিল, মাসি, আমি, দিদি, মা, মানে ঘর বাড়ি পুরো জমজমাট। আর বাপের বাড়ি এলে সত্যি কোথায় দিয়ে যে সময় কেটে যায়, তো বাপের বাড়ি এলে কোথা দিয়ে যে সময় কেটে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি ও বাড়িতে যখন একা থাকি, বা ও বাড়িতে যখন সৌরভ আমি, রোমিও বা সৌরভ আমি থাকি না, সময়ই কাটতে চায় না। ফোন, টিভি, আর হয়তো একটু সংসারের কাজ টাজ করলাম, ঘর দৌড়ের কাজ করলাম, এইভাবে সময় কাটাতে। আর এইখানে এলে মানে সময়কে যেন মনে হয় ধরে রেখে দিই, এত তাড়াতাড়ি সময় চলে যায়। যখন বিকালে এক টাইমে তুলি এসেছে, তুলির সাথে অনেকদিন পর দেখা হলো, অনেক গল্প জমে আছে। তারপর রাহি, ও অনেকদিন পর দেখছে, কিছুতেই বাড়ি যেতে চাইছিল না। তারপর মাসি, আমি, দিদি মাত্র রয়েইছি, প্রচুর গল্প হয়েছে। আবার এই গল্পটা হবে বুড়ো রান্নায়, যে মাসিদের ইচ্ছা রান্নায় আমি, মা, দিদির এখন ঠিক নেই, আমি, মা রান্না পুজোয় মাসির বাড়ি যাবার, মাসি আসবে বুড়ো রান্নায়, এসে থাকবে, আমিও থাকবো আর দিদিও থাকবে। তো বুড়ো রান্নায় আবার একদম জমে যাবে। তো যেমন কাজ টাজ মা করবে, রান্না করবে, সমস্ত কিছু, তার মাঝে আবার গল্প, সারা রাত ধরে গল্প হয়। যেহেতু মা সারাদিন রান্না করে, মানে সন্ধ্যা থেকে আমাদের রান্না করবে, রান্না করে খাওয়া দাওয়া করে 10টা 11টা যাই বাজুক, তারপর ছুটিয়ে গল্প হবে, লুডো খেলা হবে, এইসবই চলতে থাকে। যেরকম আমরা বিয়ের আগে যেরকম আমার জীবনটা ছিল, সত্যি এত হাসি মজা করে কাটাতাম। বিকেল হলেই তুলি আসতো, আর ওন, রাইডি, কেরাও আসতো, দিদি, আমি, মা, বাপি যখন ছিল সবাই একসাথে থাকতাম, খুব মজা হতো। বাড়িতে বড্ড একা একাই থাকতে হয়, কি করবো আর। যাই হোক, চলো দেখতে থাকো। এইমাত্র বাড়ি চলে গেল মাসি, আমি আছি এখন, আমি চলে যাবো, মাসি আজকে থাকতেও পারে। যাই হোক, চলেও যেতে পারে আবার। খাওয়া দাওয়া করে নি। আমাকে এই মাত্র নিয়ে এলো, এখন ঘড়ির কাঁটা 11:30 ঘরে। আর তারপর এই মাত্র বাড়ি এলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।